এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা মনোপলি স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এবং রেলওয়ে সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করাই কিন্তু কোম্পানিটার কিন্তু মেন কাজ। এই একমাত্র কোম্পানি কিন্তু রেলওয়ে সেক্টরকে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। তো সেই হিসাবে কিন্তু একটা মনোপলি ব্যবসা করছে কোম্পানিটা। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 187.90 এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটার একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি কি, যেরকম মনোপলি ব্যবসা করছে, প্লাস সাথে সাথে হচ্ছে এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি হলেও কিন্তু এই কোম্পানিটাকে কিন্তু ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স ছাড় রয়েছে এই কোম্পানিটার ক্ষেত্রে। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, এটা একটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে? মার্কেট ক্যাপিটালাইজ আমরা বলতে পারি অ্যাপ্রক্স 2.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ ব্লু চিপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি 38.27 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি 200 হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 32.35 মানে 32 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই 6%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসের পারফরমেন্স করেছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 87%-এর মতন বা 88%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে কীরকম পারফরমেন্স করেছে? 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 87%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে কীরকম পারফরমেন্স করেছে? এক বছর হচ্ছে 470%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 5.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে, অর্থাৎ শর্ট টার্মে। তার মানে শর্ট টার্মে হচ্ছে হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব, আচ্ছা এবারে আমাদের দেখার বিষয় যে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 658%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2021-এ লিস্টেড হয়েছে। তাহলে 2021 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 658%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 2021-এর পরে 2022, 23, 24, তার মানে হচ্ছে 1, 2, 3 বছর কমপ্লিট হয়ে গেছে জানুয়ারি মাসে। তার মানে হচ্ছে ফেব্রুয়ারি, আমরা ধরি মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তার মানে হচ্ছে এটা জুলাই মাস চলছে। 1, 2, 3, 4, 5, 6, তার মানে কোম্পানিটা এইটুকুনি বলতে পারি যে 3.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো 3.5 বছরের পারফরমেন্স হিসাবে আমরা এইটুকুনি বলতে পারি একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 3.5 বছরে। তাই 3.5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথা রাখবেন। এই স্টকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে IRCTC,
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা কিন্তু একটা মোনোপলি টাইপের ব্যবসা করছে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। আর রেলওয়ে ক্যাটারিং রিলেটেড কিন্তু মোনোপলি ব্যবসা করছে। রেলওয়ে যে নিড আছে মিনারেল ওয়াটার, তো সেটারও কিন্তু মোনোপলি টাইপের ব্যবসা করছে। ইন্টারনেট টিকিটিংয়ের ক্ষেত্রেও কিন্তু মোনোপলি ব্যবসা করছে আইআরসিটিসি। এছাড়াও কিন্তু কোম্পানিটার হচ্ছে ট্যুরিজম বিজনেস রয়েছে, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1026 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 82,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি কত আছে, 73.87 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার 52 উইক হাই, তো কোম্পানিটার 52 উইক হাই কত রয়েছে, 1138 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 614 টাকা 35 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং আমরা যদি চলে যাই কোম্পানিটার হচ্ছে একদিনের পারফরমেন্সে, একদিনে কীরকম পারফরমেন্স করেছে, 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 12% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে কীরকম পারফরমেন্স করেছে, 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। এক বছরে হচ্ছে 67% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 67% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্ন। তো 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে কীরকম পারফরমেন্স করেছে, 558% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তার মানে এটাকেই আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটা যদি আমরা দেখি এক্স্যাক্টলি লিস্টেড হয়েছে কবে, 2019-এ, 19-এর পরে হচ্ছে 20, 21, 22, 23 অ্যান্ড 24। 1, 2, 3, 4, 5 বছর কমপ্লিট হবে অক্টোবর মাস আসলে। এটা জুলাই চলছে, জুলাইয়ের পর হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তার মানে 3 মাস বাকি আছে 5 বছর কমপ্লিটেড। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমরা বলতে পারি যে 5 বছর এখনও কমপ্লিট হয়নি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স দিয়েছে কত, 558% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আপনারা কনসিডার করতেই পারেন। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 6.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতে পারি। তো এখনও 5 বছর কমপ্লিট হয়নি, আমরা এইটুকুনি বলতে পারি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন, এবং গভর্নমেন্ট সেক্টরের কিন্তু একটা কোম্পানি। তো ওভারঅল আমরা দুটো বেস্ট মোনোপলি স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে আইআরএফসি, আরেকটা হচ্ছে আইআরসিটিসি। দুটো কোম্পানি হচ্ছে রেলওয়ে সেক্টরের কোম্পানি, তো দুটো কোম্পানি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি। দুটো কোম্পানি কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। এবং দুটো কোম্পানির মধ্যে পার্থক্যটা কি, রেলওয়ে সেক্টরের এই কোম্পানিটা হচ্ছে ইন্টারনেট টিকিটিং এবং রেল ক্যাটারিং রিলেটেড বিজনেস করছে এবং ট্যুরিজম রিলেটেড বিজনেস করছে আইআরসিটিসি। আর আইআরএফসি হচ্ছে বিজনেস করছে রেলওয়ে সেক্টরকে
ফাইন্যান্স প্রোভাইড করাই হচ্ছে আইআরএফসির হচ্ছে মূল কাজ। তো এই দুটো কোম্পানি কিন্তু মনোপলি স্টক হিসাবে আমরা কনসিডার করতে পারি দুটো কোম্পানিকে। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।